শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকৃত শ্রী গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দের অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আজকে একটি বিশেষ তিথি। সেটি হল বিষ্ণু মন্দিরে দীপদান, বা পঞ্জিকাতে আজকেও দেওয়ালি লেখা আছে, তাই না পঞ্চমশাই? আজকেও দেওয়ালি লেখা আছে। দেওয়ালি কাকে বলে? দীপাবলি, দেওয়ালি। আজকে মানুষ এত দীপ দিচ্ছে না কেন সব বাড়িতে বাড়িতে? আবার শুধু দীপ নয়, আমি কালকে পাঠ করে আসছি, আসার সময় দেখলাম বাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে দেখবার মতো, মানে আলোকসভা। তা আমার সঙ্গে গাড়িতে যারা ছিল ওরা বলল যে বাবা কত টাকা খরচা করে সাজিয়েছে। আমি কাল একটা ক্লাবে পাঠ করতে গেলাম, ক্লাবে সব যুবক ছেলে, ওদের ইচ্ছা হয়েছে একটুখানি হরিকথা শুনবে, তাই কালকে ওখানে দেবী তত্ত্ব বললাম। দেবী তত্ত্ব, কালী কে আসলে, কালীর মুন্ডমালা কেন গলে, চার হাতে দু হাতে বাড়া ভয় আর দু হাতে ধ্বংস কেন, এসব কথা কালকে পাঠে ওখানে আলোচনা হয়েছে। আমি আলোচ্য বিষয়ে যাচ্ছি না, আমি আমার আলোচ্য বিষয়ে আসবো। এখন আমাকে একজন পাঠ থেকে আমি যখন নামছিলাম, সিঁড়িটা খুব উঁচু ছিল, তা আমাকে 3-4 জনে মিলে ধরে নামালো। একটি ছেলে আমাকে বলল যে কালী তো বর্ণটা কালো কেন, গায়ে এত রঙটা বাজে কেন, এত কালো কেন? আমি বললাম সৃষ্টির আদিতে সবই কিন্তু অন্ধকার ছিল, অন্ধকার ছিল, এটা বিজ্ঞান স্বীকার করেছে। সৃষ্টির আদিতে সব অন্ধকার। দেবী কিন্তু অন্ধকার বর্ণা। কারণ হলো অন্ধকারের মধ্যে আলোর প্রকট হলে সে আলোর উজ্জ্বলতা বেশি, তাই তো? কারোর ভেতরে যদি বরা ভয় থাকে ওটা কিন্তু আলো, যদি আশীর্বাদ থাকে, আর এক হাতে আশীর্বাদ, কালকে আমরা পাঠে বলেছি, এক হাতে আশীর্বাদ আর এক হাতে কৃষ্ণ ভক্তি দান, দুটোই দেবী করেন। যেখানে কৃষ্ণ ভক্তি আছে, যেখানে বরা ভয় আছে, আশীর্বাদ আছে, সেখানে কখনো সাময়িক অন্ধকার হলেও আসলে সেটা অন্ধকার নয়। ওরা বললো বাবা কোথা থেকে এইসব কথা খুঁজে খুঁজে বার করেছেন? আমি বললাম যে না, তা নয়, শাস্ত্র যা বলেছে। আমি কালকে চণ্ডীর বহু দৃষ্টান্ত দিই, চণ্ডীর। আর ওখানে বলেন যে আপনি কি পাঠের পরে কজন মায়েরা, ওখানে প্রণামের প্রচুর ভিড় ছিল, বললো কি বাবা আপনি কি শাক্ত হয়েছেন আজকাল? আমি বললাম না মা, আমি শাক্ত হই না, আমি বৈষ্ণবী আছি। কিন্তু শাক্ত আর বৈষ্ণব
এই দুজনের মধ্যে চিরকালই কিন্তু গণ্ডগোল আছে, মারামারি। কিন্তু আমাদের শাস্ত্রে আছে শাক্তেয়বাদের পরিপূর্ণতার নাম হলো বৈষ্ণবতা। দেবীকে যারা অস্বীকার করেন তারাও কিন্তু ঠিক নয়। ওই জন্য দেবীকে আমরা বৈষ্ণবী জ্ঞানে, চণ্ডীতেও দেবীকে বৈষ্ণবী বলা হচ্ছে, চণ্ডীতে। তা বল, আমাকে একজন বললো কি চণ্ডীতে আবার বৈষ্ণবী শব্দটা আছে নাকি? হ্যাঁ আছে। চণ্ডী ভালো করে পড়ুন, পড়ে তারপর বলুন। বলে তাহলে কি মা বৈষ্ণবী নাকি? বৈষ্ণবী আমাকে বলল। আরে মা বৈষ্ণবী না, বৈষ্ণবী। অপভ্রংশ শব্দ প্রয়োগ করে সেখানে মাকে অপমান করবেন না, এটা উচিত না। যাই হোক, কালকে মানে বেশ কিছু ভক্তরা আমাকে পরে অনেক কথা জিজ্ঞেস করেছেন, যাই হোক সেটা কথা। আজকে হলো দীপাবলি, বিষ্ণু মন্দিরে প্রদীপ প্রজ্বলনের দিন আজকে। কেন দীপ জ্বালাতে হয়? আজকের এই শুভ দিনে, বিজয়া দশমীর দিনে রাবণ বধ হয়েছিল। ওই জন্য বিজয় শব্দের প্রয়োগ, বিজয়া দশমী। আজকে হলো দীপাবলি, তার কারণ হলো রামচন্দ্র বিজয়া দশমীর দিন রাবণ বধ করে আজকের এই দিনে অযোধ্যায় এসে পদার্পণ করেছিলেন। অযোধ্যায় পদার্পণের পর অযোধ্যাবাসী সকলেই রামচন্দ্রকে প্রদীপ জ্বালিয়ে অভ্যর্থনা করেছিলেন। এটা আমাদের হিন্দুদের কিন্তু একটা বিশেষ দিন, এটাকে অস্বীকার করা যাবে না। বিষ্ণু মন্দিরে দীপদান কেন? দেবতাদেরও দীপদান করার কথা বলা হয়েছে আগের দিন। বিষ্ণু মন্দিরে দীপদান আজকে কেন? বলে বিষ্ণু তো রামচন্দ্রই। বিষ্ণু মন্দিরে দীপদান করেছিলেন, হে রামচন্দ্র, আপনার কাছে আমাদের প্রার্থনা, অযোধ্যাবাসীর জীবনে যেন অন্ধকার কখনো নেমে না আসে। আপনি যেমন, ওই যে গীতার কথা আছে না, সবার জানা শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন, আর রামচন্দ্রও কিন্তু সেই কারণেই এসেছিলেন। রাবণের মতো দুষ্টচক্রকে বিধ্বংস করার জন্য আর রামচন্দ্রের মতো ঈশ্বরের আসার দরকার ছিল। তিনি এসেছেন, কিন্তু অন্ধকার চলে গেছে, এখন আলোর দিন। তার মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, এই দীপাবলির দিনে যদি কারোর বিবাহ হয়, তাহলে কিন্তু যদি বিবাহের দিন থাকে, তবে কথা বলা হচ্ছে, যদি বিবাহের দিন থাকে সেদিনে যদি কেউ বিবাহ করেন, তার সমস্ত জীবনটাই আলোকময় হয়। এ কথা স্মৃতিশাস্ত্রের কথা। কাজেই এটা আমরা দেখতে পাই। আজকে তো দীপাবলির বৈষ্ণব মতে, অতএব আজকে রামচন্দ্র এসেছেন অযোধ্যায়, ভগবান এসেছেন আমাদের ঘরে। অতএব ভগবানকে অভ্যর্থনা জানানো ভক্তের কাজ। সেজন্য আমরা যারা ভক্ত তারা কিন্তু গোবিন্দকে প্রদীপ জ্বালিয়ে অভ্যর্থনা করি, প্রভু প্রতি বছর যেন আমরা তোমাকে এই শুভ দিনে লাভ করতে পারি। এটা একটা প্রার্থনা। যাই হোক, একটা কথা বলি, আমরা যে প্রসঙ্গ শুনছি এই প্রসঙ্গেই তৃতীয় স্বর্গে আছে একটা প্রসঙ্গ। তৃতীয় স্বর্গতে যেতে পারবো না, কারণ এখন প্রথম স্বর্গই শেষ হয়নি। মাঝে মাঝে ফাঁক পেলে আবার এই গ্রন্থ বলবো, ইচ্ছা রইল। আপনাদের এই গ্রন্থ সকলের ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? আচ্ছা, তো এখন ব্যাপারটা হলো, রাধারানী
কৃষ্ণ সেবার ছলনায় তিনি কিন্তু শাশুড়ি মাতাকে বুঝিয়ে তিনি গোবিন্দ দর্শনে গিয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমা কাল। সেই দিনে চারিদিকে আলো, চাঁদের আলো। এখন ওই শাশুড়ির নাম কি? হরিবল। জট বাঁধাতে ওস্তাদ, সোজা কথা। কুটিলা মানে কি? তার ননদ। হ্যাঁ, ননদ তো। তার কুটিলা মানেটা কি? ঝগড়ার মাস্টার, সোজা কথা। কুটিলতা পূর্ণ হৃদয়। এই কুটিলতা পূর্ণ হৃদয়, এই যে কুটিলা আর জটিলতা যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে, সে হলো জটিলা। এরা দুজনেই কিন্তু প্রথম দিকে কৃষ্ণলীলার পরিপন্থী ছিলেন। পরবর্তীকালে জটিলা আর কুটিলা দুজনে মিলে কিন্তু কৃষ্ণলীলার সহযোগিতা করেছেন, একথা গ্রন্থে দেখা যায়। এখন পূর্ণিমা রজনীতে রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে। ওই যে কুটিলা, সে বলল যে বৌমা তোমাকে বলে গেছে তো কোথায় যাচ্ছে? বলে হ্যাঁ বলেছে। কোথায় যাবে? না, আয়ান নাকি এসেছে। আয়ান গেছিল কোন আত্মীয়র বাড়িতে। সে নাকি রাস্তায় এসেছে, রাধারানীকে নামি ডাকি বলেছেন যে তুমি আমাকে আগিয়ে নিয়ে যেও, বুঝছেন? এখন কুটিলা বলল হতেই পারে না। কেন? দাদা কখনো তার স্ত্রীকে রাস্তায় আগিয়ে গিয়ে তাকে আগিয়ে নিয়ে আসবে অভ্যর্থনা করে, এই কখনো হতে পারে না, এই বিশ্বাস করি না। এটা কার কথা? কুটিলার কথা। জটিলা বলে সব কিছু আর ধরলে হয় কি? ধরিস তাতে, ছাড় সব কথা। তখন বলে না মা, ব্যাপারটা সুবিধে মনে হচ্ছে না, একটু পিছু নিয়ে দেখো কোথায় গেল। হরি বল। সেদিন তো পূর্ণিমা রজনী। একটা পূর্ণিমা সব পূর্ণিমাকে স্মরণ করিয়ে দেয়। কোন পূর্ণিমা? হ্যাঁ হ্যাঁ, শারদা পূর্ণিমা মানে রাস পূর্ণিমা। দেখবেন রাস পূর্ণিমাতে মহাজনরা কিন্তু বলেছেন শারদচন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভৌরণী। রাসের পদ এটা। আর একটা কি? বেহাগ। আর রাত কখন? রাত্রি 12টায়। ওই জন্য কিন্তু রাত্রি 12টা কিন্তু বেহাগ রাগের কথা শাস্ত্রে বলা আছে। এখন রাগটা কিন্তু খুব মিষ্টি, খুব সুন্দর। একটু বলবো? বলবো? শারদ, গলার অবস্থা খারাপ। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে 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 ও রে ফুল মল্লিকা মালতী যুথি ফুল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভোরণী ভোরণী ভোরণী। দেখুন, এ প্রসঙ্গে বলি, আর রাস পূর্ণিমা হল শত সহস্র রজনীর একত্র সমাবেশ। রাস পূর্ণিমা আমাদের তো সাধারণত রাস পূর্ণিমা হয় একটা রাত্রি, কিন্তু শত পূর্ণিমা এক জায়গায় এসে আর রাস পূর্ণিমার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কেন বলুন তো? ভগবানের প্রীতিবিধানের জন্য। ভগবান যাতে বেশি সময় আনন্দ করতে পারেন
সেই জন্য কিন্তু তিনি এই শত পূর্ণিমা একত্রীভূত হয়েছেন। এখন রাধারানী চলেছেন পূর্ণিমার দিন, তবে রাস পূর্ণিমা নয়, যাচ্ছেন কোথায়? আয়ানকে আগিয়ে নিয়ে আসতে। জটিলা বলল, ব্যাপারটা মোটেই সুবিধা নয়, তুমি একটু পিছু নিয়ে দেখো কাকে আগাতে যাচ্ছে। হঠাৎ দেখলেন যে কথাটা সত্যি, আয়ান আসছেন আর রাধারানী যাচ্ছেন। রাধারানী তাকে আগিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছেন। কথাটা সত্যি বললাম, মোটেই সত্যি নয়। কথাটা মন দিয়ে শুনুন। এখন আয়ান এসেছেন, এসে দুজনের মুখোমুখি দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আয়ান হাসতে হাসতে রাধারানীকে জিজ্ঞেস করছেন, রাধে কোথায় যাও? হরি বল। কুটি জটিলার কানে ওই কথাটা গেছে, কোথায় যাচ্ছ ওই কথাটা কানে শব্দটা পৌঁছাতে বলে কি আয়ানকে আগাতে যাচ্ছে, আয়ান বলছে কোথায় যাও, এর ব্যাপারটা কি? আর রাধারানী আয়ানকে কিন্তু দেখেন নাই। রাধারানী দেখলেন গোবিন্দই আয়ান বেশে তার সামনে এসে দাঁড়িয়ে আছেন। দেখে মনে মনে চিন্তা করলেন, জটিলা কুটিলা যদি আশপাশে থাকে কান পেতে, শুনলে তো আমার কপালে দুর্গতি। অতএব কৌশলে কথা বলতে হবে। কি কৌশলে? না শোনো, আমার শাশুড়ি আমাকে পাঠালেন এই যমুনার তীরে একটা কলসি পাওয়া গেছে, সেই কলসিতে নাকি মোহর ভর্তি। প্রত্যেকটা মোহরের গায়ে লেখা আছে শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। প্রত্যেকটা মোহরের গায়ে লেখা আছে। তাই সেই মোহরের কলসিটা আমি আনতে যাচ্ছি। হরি বল। বোঝা গেল ব্যাপারটা? কৃষ্ণ মনে করলেন যে রাধা আজ কি বলছে, মানে আনবে শ্রী কৃষ্ণ কি বলছে আজ রাধারানী। কোনো জায়গায় তো মোহরের রাখার কথা নয়। বলেন চলো আমার সঙ্গে। কোথায় সে মোহর? তাহলে আমি যদি তোমার সঙ্গে যাই, তুমি আমাকে মোহরের ভাগ দেবে তো? রাধারানী বলে, ভাগ মানে কি? যা পাবো সবই তোমাকে অর্পণ করে দেব, তোমার সেবা লাগিয়ে দেবো। দুজনে হাসতে হাসতে, কিন্তু পেছন দিক থেকে জটিলে বুঝছেন, জটিলে তাকিয়ে দেখলেন, মনে মনে ভাবলেন যে রাধারানী মোহর আনতে যাচ্ছে, মোহরের কলসি। বাবা কি একটা ব্যাপার, আজকে তো আমরা তাহলে বিরাট ধনী হব যদি মোহরের কলসি পেয়ে যাই, বিরাট ধনী। আর দাদা যখন সঙ্গে আছে, দাদা নিশ্চয়ই কলসিটা নিয়ে আসবে, এ কথা মনে করছেন। তার দাদা যে কে তা জটিলা বুঝবে? হরি বল। জটিলার বোঝার কথা নয়। কিন্তু হলো কি, গোবিন্দ, আয়ানরূপী গোবিন্দ সেই সময় রাধারানীকে সঙ্গে করে নিয়ে যমুনার তটে গিয়ে উপস্থিত। যমুনার তটে উপস্থিত হওয়াতে, না ঠিকই তো বলেছে, যমুনার তীরে গেছে, ওখানে মোহরের কলসি পেয়েছে, ওইখান থেকে মোহর পেয়ে যাবো আমরা, চিন্তার কোনো কারণ নেই। জটিলা তাকে তাকে আছে, দেখি রাধারানী বয়ে আনতে পারে কি না। হরি বল। বিষয়ী দৃষ্টি কত নীচ দেখুন। কি হলো, গিয়ে দেখলেন একজন মোচ আছে, এরকম মোটা মোচ, সেই লোকটা একটা কলসি হাতে করে দাঁড়িয়ে আছে। রাধারানী এসছেন আর গোবিন্দও সঙ্গে এসছেন। গোবিন্দকে চেনেন ওই মোচওয়ালা। কে বলেন তো? কে সে? হ্যাঁ, কুবেরী এসেছেন। গোবিন্দকে চেনেন তিনি,
গোবিন্দের দিকে তাকিয়ে বললেন, একে আবার কোত্থেকে নিয়ে আসে? রাধারানীর দিকে তাকিয়ে বলছেন, একে কোত্থেকে নিয়ে আসলে? বলে, আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। ভালোই হয়েছে, আমি আজকে তোমাদের মোহর দেব। আগে ভেবেছিলাম একাকেই দেব, কিন্তু এক কলসি মোহর দুজনের হাতেই আমি তুলে দেব। জটিলা দেখলেন ঘটনাটা, দেখে মনে করলেন যে এই আবার আয়ান আবার ভাগ পাঠাতে এসছি, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আয়ানের কাছ থেকে ধরবো আমি আয়ানকে, কী করে মোহর নয়, একা একা কী করে ভোগ করে দেখবো একবার। এই চিন্তা করে আনন্দিত চিত্তে, জটিলা বুড়ি হলে কি হবে, নাচতে নাচতে যাচ্ছে, এক কলসি মোহর। হ্যাঁ, আগে যখন গেছেন, যার পর দেখলেন মোহরের কলসিটা বিনিময় হলো, মানে দিলেন তাদের হাতে, রাধা গোবিন্দের হাতে। মানে জটিলা কি দেখলেন? রাধা গোবিন্দ? না না না, জটিলা রাধা গোবিন্দ দেখেন, কি দেখলেন? আয়ান আর রাধিকা। ঠিক আছে, এখন জটিলা যখন দেখে একটু চুপ করে গাছের আড়ালে লুকে থাকে, মোহরের কলসিটা নিয়ে আয়ান আর রাধারানী, মানে গোবিন্দ আর রাধারানী আসছেন বাড়ির দিকে। এখন জটিলা পিছন দিক থেকে ডাকছে, যখন চলে যাচ্ছেন বাড়িতে, যাচ্ছে পেছন থেকে, আয়ান, আরে আমি তোর মা, পেছনে পড়েছি, আমাকে নিয়ে চল। গোবিন্দ পেছন দিকে তাকিয়ে বলেন, আয়ান আবার করতে কে এলো রে, এ কি ব্যাপার? হ্যাঁ ঠিক আছে, বলেন মা, কেন আয়ান রূপী তো, বলেন মা আমি তো মোহরের কলসি নিয়ে বাড়িতেই যাচ্ছি, তোমার তো চিন্তা কী আছে? বলে না, ভাগ ভাগ হবে না তো মাঝখানে রাস্তায়, রাধারানীর সঙ্গে ভাগ করবি না তো? শোন একটা কথা বলি আয়ান। বলে কি? ওই অর্ধেকটা ভাগ যদি রাধারানী রাখে, অর্ধেকটা ভাগ কিন্তু তোর কপালে আর হবে না, ওটা কৃষ্ণ বেটার কাছে পৌঁছে যাবে, কৃষ্ণর কাছে। অতএব এই কখনো মানা যাবে না। এক কাজ কর, রাধারানীর কাছে কলসিটা না দিয়ে তুই কলসিটা নে। গোবিন্দ বলেন, আমার কলসি আমিই নেব, তাতে আপত্তি কী আছে? কি হরি বল? গোবিন্দ বললেন না, কে বললেন? গোবিন্দ তো বললেন, কিন্তু আসলে গোবিন্দ, কিন্তু রূপটা কার? আয়ানের। গোবিন্দ বলেন, আমারই তো কলসি, রাধারানীর জন্য আমি এনেছি, তুমি ভাগ চাইলে আমি দেবো কেন? হবে না, দেবে না। পেছনে এসে বলবেন, পরে পেছনে, এই সামনে বসে, এদিকে পাটের মাঝখানে সামনের থেকে উঠে চলে যাচ্ছে, সামনে এসে বারবার ওঠা বসা যাবে না। হরি বল। তা কী হলো তাতে? দেখা গেল যে মোহরের কলসটা নিয়ে আসছেন দুজনে। দেখলেন রাধারানী বাড়ির পথে না গিয়ে অন্য পথে হাঁটছেন। এখন আয়ান জিজ্ঞেস করছে, তুমি যাচ্ছ কোথায়? আসল কথা কি জানেন? আয়ান যেখানে যাচ্ছ কোথায়, অর্ধেকটা কলসি আমাকে দিয়ে যাও। বললেন, অর্ধেকটা কলসি তো রাস্তার মধ্যে অর্ধেকটা করা যাবে না, তাহলে তুমি এক কাজ করো, তুমি আঁচলটা পাতো, আঁচলে আমি অর্ধেক ঢেলে দিচ্ছি, তুমি নিয়ে যাও অর্ধেক, আমি কলসিটা নিয়ে বাড়ি যাই, মাকে গিয়ে দেবো উপহার। রাধারানী জানেন তো উনি কৃষ্ণ। রাধারানী বললেন, না দরকার নেই, সবটাই তুমি নিয়ে যাও, আমার আঁচলে আর আলাদা করে ঢালতে হবে না। তখন চিন্তা করে দেখেন কী করা যায়। শেষ পর্যন্ত মোহরের কলসিটা ওই জটিলা, ও বলল ওরা দুজনে ভাগ করে নেবে কেন, আমি নেব। বুড়ি কি করে জানেন? দুজনে মাঝখানে ঢুকেছে, লাফ দিয়ে গিয়ে, এই তোরা ভাগাভাগি করবি, আমার ভাগ দিবি না তুই? তখন বললেন, মা আপনাকে তো দেয় নাই, দিয়েছে তো আমাদেরকে, ভাগ নেবেন কেন?
খবরদার আর 3টে ভাগ হবে না, 2টা ভাগই হবে। বুড়ি তো রাধারানীর কাছ থেকে কলসিটা নিয়ে টানাটানি করছে। টানাটানি করতে করতে বুড়ির যেন শক্তি বেশি হয়ে গেল রাধারানীর থেকে। বুড়ি তখন টেনে নিলেন মোহরের কলসিটা। টেনে নিয়ে বুড়ি তখন অর্ধেকটা কাপড় পরা, বুঝছেন, মারামারি করতে গরম হয়েছে, অর্ধেকটা কাপড় পরা, অর্ধেকটা খোলা। সে অর্ধেকটা যে কাপড় খুলে গেছে বুড়ির তা জ্ঞান নাই, কেন মোহর পাওয়ার আনন্দে। কী করলে জানে, এরকম করে ধরে মোহরটা হাঁড়িটাকে ঢেকে অর্ধেকটা কাপড় পরে বাস বুড়ি চলছে। অর্ধেক কাপড় পরে যখন বুড়ি চলছে তখন দুজনে মিলে হাসছেন। প্রথমে যখন মোহরটা নিয়েছিলেন বুড়ি তখন বেশ ভারী বোধ হয়েছিল। দুজনের কাছ থেকে কলসিটা কেড়ে নিয়ে যখন যাচ্ছেন আগে আগে নাচতে নাচতে, মোহরের আমি কিন্তু মালিক হয়েছি। যত পা আগে যায় তত কিন্তু কলসিটা খালি হতে আরম্ভ করে। শেষে বাড়ির কাছাকাছি গিয়ে দেখে যে কলসিতে একটাও মোহর নাই। কি হলো হরি বল, মোহর কোথায় গেল? মোহর নাই। মোহর নাই দেখে বুড়ি তখন চোখের জলে ভাসছে, কাঁদছে। হায় হায় হায়, কোন শয়তান আমার কাছ থেকে গোপনে কলসির ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে মোহর বার করে নিয়েছে, আমি বৃদ্ধ লোক বুঝতে পারি নাই। রাধারানী কিছুক্ষণ পরে এসছেন, দেখে বুড়ি কাঁদছে। মা কাঁদছেন কেন? কাঁদব না। প্রথমে তো কলসিটা ভারী ছিল, কিন্তু বাড়ি আসার পূর্বে কলসিটা হালকা হয়ে গেল। খুলে দেখলাম একটাও মোহর নাই, ব্যাপারটা কি? বলে মা, কলিকাল আসছে তো, এটা দাপর যুগ, কলিকাল আসছে। মনে হয় কলি মোহরের ভেতরে ঢুকে মোহরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে, আপনাকে খালি কলসি দিয়ে দিয়েছে। কি করবে এখন বলো মা, কি করব? বলে কি আর করবে, কলিকে গিয়ে ধরো। মানে কলিকে ধরবার ক্ষমতা আমার নাই, আমি কলিকে ধরতে পারবো না। বলে কেন? না, হবে না। রাধারানী কিছুক্ষণ পর এসেছেন। আসার পরে বললেন, মা, মোহরের কলসিটা কোথায় রেখেছেন দেন। বললেন, মোহরের কলসি আছে, মোহর নাই, ফাঁকা। তাই নাকি? বলে হ্যাঁ। রাধারানী মানে দেখি কলসিটা, মোহর আছে কি না। বলে আর বাবা, আমি বলছি, বয়স করলো না দেখে বলছি, দেখেই বলছি। ঠিক আছে, দেখি দেন। আর রাধারানী কলসিটা নিয়েছেন, নিয়ে যখন এরকম তুলতে গেছেন, তুলতে গিয়ে কলসি আর তুলতে পারছেন না। কি হলো? ফাঁকা হয়ে গিয়েছিল। কলসি এত ভারী হলো কি করে? হঠাৎ আনন্দের চোটে জটিলা গিয়ে বলল, মা, তুমি কি লক্ষ্মীর অবতার? হ্যাঁ। বলে কেন, কি হলো? আমি তো রাধারানী। বললেন, না না, তুমি রাধারানী না, তোমার ভিতরে লক্ষ্মীর অংশ আছে, না হলে কখনো হতে পারে না। তাই আমি বলছি, শোনো, তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মোহরে ভরে গেল, কি করে হলো? তাহলে মোহরটা নিয়ে কী করবো? রাধারানী বললেন, যার হাতে স্পর্শে মোহর ভরে গেছে তারই কিন্তু আসলে মোহরটা প্রাপ্য। কি তাই নাকি কথাটা? মোহর তো চলে গেছিল, আবার রাধারানীর স্পর্শে এসছে। তুমি বাড়ির বউ, মোহর নিয়ে কী করবে? মনে মনে ভাবলেন, মোহর নিয়ে আর কী করবো, আমি গোবিন্দ সেবায় অর্পণ করব, গোবিন্দ সেবায় অর্পণ করব। কিন্তু মুখে তো বলবার উপায় নাই। কি করেন? বাট আমাকে দেন না কেন, আপনার ছেলেকেই আমি দেব। হ্যাঁ, ছেলেকে দেবে? বলে হ্যাঁ। ছেলেকে বলো একটুখানি কানে কানে, ও যেন কিছু মোহর আমাকে দেয়। আর যিনি ছেলে রূপে ছিলেন তিনি বললেন, হ্যাঁ, তোমার জন্যই ব্যবস্থা হচ্ছে। কি করলেন জানেন? রাধারানী বললেন, স্বামীকে দেওয়াটা স্ত্রীর একমাত্র কর্তব্য। কি করি? বলে স্বামীকেই দিয়ে দিই। আচ্ছা, তখন গিয়ে বললেন ওই বুড়ি, আন, কি ব্যাপার, তুই আমাকে কটা মোহর দিবি?
আর তুই বা কটা নেবি? বললেন, মা এক কাজ করো, মানে কি, একটা মোহর তুমি নিয়ে যাও, এতে 1600 মোহর আছে। 1600 মোহর। শাস্ত্র বললেন 1600 মোহর হলো 1600 গোপী। একটা মোহর তুমি নিয়ে যাও, কোন মোহর? বা রাধারানীর নামী মোহর যেটা, সেটাকে দিয়ে দিচ্ছে, নিয়ে যাও। আর অন্য যত মোহর আছে সবই কিন্তু গোবিন্দের কাছেই যাবে। সখী তারা কিন্তু গোবিন্দেরই সেবিকা, দাসী। অতএব তারা কৃষ্ণ সেবার জন্য জীবন পেয়েছে, কৃষ্ণ সেবাতেই জীবনটাকে লাগাবে বলে ঠিক করেছে। কি করা যায়? এটা তো মুখে প্রকাশ করা যাবে না। কি করলেন? রাধারানী বললেন, একটা মোহর তোমাকে দিলাম, বলে নিয়ে যাও। কারণ একটা মোহর হলাম আমি, যেহেতু বাস করি তোমার কাছে, সেই হেতু আমি তোমার কাছেই থাকলাম। আর 1600 গোপিনী যারা, 1600 রূপে মোহর, সেটা আমি কিন্তু গোবিন্দ সেবাতেই লাগিয়ে দেব। কি হলো? রাধারানীর হাতে মোহর প্রাপ্তি হওয়াতে রাধারানীকে মহালক্ষ্মী মনে করে, বুঝছেন, বুড়ি এবার মেয়েকে গিয়ে বলছে, শোন শোন শোন, আরে কুটিলা শোন। বলে কি? আজকে একটা অঘটন হয়েছে। মানে কি? সত্যি আমাদের বৌমা কিন্তু লক্ষ্মীশ্রী আছে। হ্যাঁ, সত্যি বলছি, এটা আমি কোনো বানিয়ে কথা বলছি না। কি হয়েছে মা? কি আর হবে, মোহর পাওয়া গেছিল, মোহর নিয়ে আসছিল, এই 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 হাত দেওয়ার পরে মোহরটা সব কিন্তু উড়ে চলে গেছে। ও, তারপর কি হলো? রাধারানী হাত দেওয়ার পরে কলসি কিন্তু মোহরে পূর্ণ হয়েছে। দেখ কীরকম মহালক্ষ্মী। তখন কুটিরা বলল কি, মা টাকা পেলেই বৌমা লক্ষ্মী, আর টাকা না পেলেই তুমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও। হ্যাঁ, এটা কি কখনো উচিত? মোহরগুলো এখন কার কাছে? তখন বলে, আছে তো রাধারানীর কাছে, কিন্তু কথাটা হলো কি জানিস? বলে কি? তখন কুটিলা বলল কি, আমাকে ভাগ দেবে তো কিছু? কয় ভাগ হচ্ছে? হরি বল, কয় ভাগ? কি কয়? কথা কয় না। জটিলা, কুটিলা, আয়ান, রাধারানী, 4 ভাগ হলো। মোহর কত? 1601টা। 1601টা মোহর 4 ভাগ হলে কত করে ভাগে পড়ে? হ্যাঁ, 4 4-এ 1600। আপনাদের হাতে যদি 100 মোহরও পড়ে, তাহলে আনন্দের চোটে প্রাণ বেরিয়ে যাবে না তো? কি বলেন? শোন, যদি কোনো দরিদ্র কখনো লটারি পায়, আমি কিছুদিন আগে কাগজে দেখছিলাম, এক দরিদ্র 2 কোটি টাকা পেয়েছে, আনন্দের চোটে লাফাতে গিয়ে সে প্রাণ ত্যাগ করেছে, স্ট্রোক হয়ে গেছে। বুঝছেন? কাগজে দিয়েছিল না? হ্যাঁ, অর্থপ্রাপ্তিতে কিন্তু আনন্দও হয়, অর্থপ্রাপ্তিতে মৃত্যুও ঘটে কখনো কখনো। কাজেই এখানে কিন্তু দেখা গেল আয়ান মানে কৃষ্ণ, রাধিকা, 4 ভাগে বিভক্ত হলো মোহরের হাঁড়িটা। কিন্তু আসলে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। সেটা হলো, রাধারানী বললেন, হাঁড়িটা আমার, মোহরগুলো তোমাদেরকে ভাগ করে দেব। বলে, বাবা হাঁড়ি দিয়ে কাজ নাই। কেন? ওটা পেতলের হাঁড়ি, পেতলের হাঁড়ি, হাঁড়ি দিয়ে কাজ, হাঁড়ি লাগবে না, তুমি নিয়ে যাও। হরি বল। সবার মোহর ভাগ হয়ে গেল, 3 ভাগ হলো, 1 ভাগ রাধারানীর কাছে, আর হাঁড়িটা রইল তার কাছে। হঠাৎ জটিলা তাকিয়ে দেখে, আচ্ছা হাঁড়িটা তো চকচক করছে কেন, এর ব্যাপারটা কি? বৌমা বলে কি, হাঁড়িটা একটু দেখি তো। বলে কেন? ভালো করে হাঁড়িটা নিয়ে জোর করে নিয়ে এরকম ঘটে করে দেখছে, কিন্তু হাতে ঘটলে কি কোন ধাতু বোঝা যায়? কি দিয়ে করতে হয়? কষ্ঠী পাথর। কষ্ঠী পাথর
দিয়ে ঘষলে ওটা সোনা না সোনা ছাড়া অন্য কোনো ধাতু ওটা বোঝা যায়। কষ্টিপাত তো বুড়ির কাছে নাই, উনি হাত দিয়ে ঘষছেন, ঘষতে যত ঘষছে তত গ্লেজ হচ্ছে, চকচক করছে। চকচক করা দেখে তখন কিন্তু একেবারে আনন্দে ফেটে পড়েছে। শোনো, 4 ভাগ করেছো, হাঁড়িটা শুদ্ধ 200 মোহর আমাকে দিয়ে দাও, হাঁড়িটা শুদ্ধ। ও পেতলের হাঁড়ি, পেতলের হাঁড়ি, তোমার নিয়ে কোনো লাভ নাই, আমাকে দাও। বুড়ি কি শয়তান বুঝেন, কথাটা বোঝা গেল? বুড়ি তো মোহর কষি শুদ্ধ নেবেন। তখন বললেন, না না মা, এ মোহরের কলসি তো আমার একারই প্রাপ্য ছিল। রাধারানী বললেন, আপনারা ভাগ করে নিলেন, আপত্তি নাই, কিন্তু হাঁড়িটা তো আমার চাই। মনে মনে ভাবলেন, আয়নরূপী যে কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছেন, আমি যতটা ভাগে পাই সবটাই গোবিন্দকেই দান করব, আমার দরকার নেই। কেন? আমি তো মহাধন পেয়েছি। হরি বল। মহাধন কি? বলে যে কৃষ্ণধন পেয়ে গেছে। আবার জাগতিক জড়জগতের ধনে আমার কি হবে? সর্বস্ব আমি ত্যাগ করতে পারি, মোহরের মায়াও আমি ত্যাগ করতে পারি, সোনার কলসির মায়াও আমি ত্যাগ করতে পারি, ছাড়তে পারি, যদি গোবিন্দ আমার কাছে থাকেন। তাহলে আমার অপ্রাপ্য কিছু নাই, সবটাই আমার সফল মঙ্গল। কী হল জানেন? ওই যে কুটিলে বলল, হাঁড়ি শুদ্ধ আমাকে 200 দাও, হাঁড়িটা আমার থাক। বলে কষ্ট করলাম আমরা, আর হাঁড়ি নেবা তুমি, এটা হয় কখনো? কিন্তু রাধারানী চিন্তা করে দেখলেন যে না, মোহরটা কষ্ট করে আনা হয়েছে, এ কথা ঠিকই, কিন্তু আসলে হাঁড়িটা আমার দরকার নাই, সোনা দিয়ে আমার কাজ নাই, সোনার মোহর দিয়ে আমার কাজ নাই। ওরা বরঞ্চ হাঁড়ি নিয়ে মোহর নিয়ে ঘরে চলে যাক, আর আমি গোবিন্দকে সঙ্গে করে নিয়ে প্রেমানন্দে গিয়ে কুঞ্জে বিহার করি। কি হলো? আয়ান রূপী কৃষ্ণ তখন মাকে আর বোনকে বলল, শোন, বলে কি, আমরা দুজনে একটুখানি ঘুরে আসি। কোথায় যাচ্ছি দাদা? কোথায় যাব? আমার যেখানে ভালো লাগে, দু চোখ যেখানে যায় সেখানে আমি রাধারানীকে। তোর কি রে, তুই বলবার কে? বলেন, বাবা বউয়ের প্রতি এত দরদ হয়ে গেল তোমার? হ্যাঁ দেখ, বউয়ের প্রতি দরদ হবে নাকি তোর প্রতি দরদ হবে? তুই তো আমার বোন, আর এ তো আমার সহধর্মিনী, এ তো আমার স্ত্রী, হবে না? এ আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে, কিছুই বললেন না। জটিলা আর কুটিলা রাধারানী আয়ান ঘোষকে নিয়ে, আয়ান মানে বুঝেছেন তো, গোবিন্দকে নিয়ে তিনি কুঞ্জে চলে গেলেন। কুঞ্জে চলার পর ভরত মহিত কি आवत राधे, भरत ही आवत ही राधे, साथे मेरा गोविंद प्रेमानंदे भाषे, साथे मेरा गोविंद प्रेमानंदे भाषे, सकल समान भावे चले जाए पाछे, প্রেমানন্দে ভাসে, সকল সমান সব চলে যায় পাছে। সমান মানে কলি, কলি পেছনে হটে গেল, আর রাধা গোবিন্দ দুজনে এক জায়গায় হয়ে নিকুঞ্জ কাননে প্রেমানন্দে বিলাস করতে আরম্ভ করে দিলেন। এইটা হলো এই বৈশিষ্ট্যের কথা। দেখুন, এই যে প্রসঙ্গটি, এটি কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণের শেষ দিকে আছে। অষ্টাদশ পুরাণের অন্তর্গত ব্রহ্মাণ্ড পুরাণ, তার শেষ দিকে এই প্রসঙ্গটি আছে। আপনাদের কৃপায় 18টা পুরাণই আমার কাছে আছে, তো মাঝে মাঝে একটু দেখার সুযোগ পাই, ওই জন্য একটু আনন্দ করে 2-4টে কথা বলতে পারি, এই আর কি। যাই হোক, কী হলো এখানে দেখুন, আমরা কালকে যে শ্লোক শুনছিলাম, সেই শ্লোকটি হলো সমীক্ষতাসাং পরিহাস ভঙ্গি মন্যেতম অপমন্যেত অর্পিতাম ফুল্লনেত্রৌ সমচ্ছলৌ প্রেম সুখাব্ধি মগ্নৌ চিত্রার্পিতাম অঙ্গাদীব
ভাব ভূত্বাম ঘনশ্যামং ক্ষীণম জনমন মিলীনম প্রিয়তমৌ ক্ষমাং আশীত কান্ত সমাপি পরিচেতু ঘনরুচৌ। এখানে কিন্তু বলা হলো ওই যে রাধারানী আর গোবিন্দ শশগৃহে চলেছেন, শশগৃহে যাওয়ার সময়তে ওই যে দুজনে একসঙ্গে হাত ধরে যাচ্ছিলেন না, এটা কিন্তু সখীরা দেখে পরমানন্দিত চিত্তে একে অপরের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। এখানে জন্য হঠতৌ একটা বহুবচনান্তক পদ আছে। হঠতৌ মানে সব সখীরাই কিন্তু একেবারে মৃদু মৃদু হাসছেন। মৃদু মৃদু হাসার কারণটা হলো একটাই, এখানে বলছেন কি কারণ? মন্ন বক্ত্রাৎপীত ফুল্ল নেত্র, দেখুন একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। রাধারানী গোবিন্দ বদন দেখছেন, আর গোবিন্দ রাধারানীর বদন দেখছেন, উভয়কে দর্শন করছেন। কিন্তু একটা কথা, চঞ্চল নেত্র কার? চোখও কিন্তু চঞ্চল, শয়তান। জানেন কি হরি বল? চোখ কি শান্ত? আপনারা কি বলেন? চোখ শান্ত না, চোখ মোটেই শান্ত নয়। চোখও কিন্তু দুষ্টুমি করে, শয়তানি করে, বুঝছেন? এখানে কিন্তু একটা হাস্যজনক কথা বলা হয়েছে। দেখুন শ্লোক কী বলছেন, কীরকম? মন্যেতি বক্ত্রা প্রফুল্ল নেত্রৌ আর সমচ্ছল প্রেমা সুখাব্দি মগ্নৌ চিত্রার্পিতমেব ভাবভৃতাম। এখানে বলছেন রাধারানী এবং গোবিন্দ উভয়ের দিকে তাকিয়েছেন, উভয়ের রূপরাশি পান করছেন। কী দিয়ে খাচ্ছেন? পান করা মানে পান করা কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, এখানে নেত্র শব্দের উল্লেখ আছে। চোখ দিয়ে পান করছেন। চোখ দিয়ে কে পান করছে? কি খাচ্ছেন? শরবত। হ্যাঁ, রূপরাশি, একে অপরে রূপরাশি পান করছেন চোখ দিয়ে, মুখ দিয়ে নয়। তবে একটা কথা আছে, চোখে পান হয়, কানেও পান হয়। হরি বল, কানে কি পান হয় কি করে বোঝা যাবে? বলে কান দিয়ে কিন্তু নিরন্তরং ভগবত কথিত তৎ আনন্দ রসভাবাতীতাম প্রেমাদিকং বিদুরতা। এখানে বললেন যদি কোনো ব্যক্তি কান ভরে আর মন ভরে কৃষ্ণ কথা শোনে, ওটাই কিন্তু কর্ণের পান। কান পান করে, কি পান করে? কৃষ্ণ কথা। এখানে কিন্তু বললেন নেত্র মানে চোখ দিয়ে পান করছেন, চোখ দিয়ে উভয়কে দেখে আনন্দ সাগরে নিমজ্জিত হয়েছেন। কিন্তু আসল কথা কি জানেন? একটা সমস্যা হলো, একে অপরের থেকে দৃষ্টি সরাতে পারছেন না। সূর্য কি কারোর কথা শুনবে? সূর্য এটা কোন সময়কার কথা হচ্ছে? প্রভাতের আগে, উষাকালে। হ্যাঁ, অরুণোদয়ের সময়কার কথা হচ্ছে। তাকাতে তাকাতে সূর্য একবার উঠছে আবার ডুবছে, উঠছে আবার ডুবছে। কি হলো ব্যাপারটা? গোবিন্দ যেন সূর্যকে বলছেন, সূর্য আমরা এখন অপরের রূপসুধা পান করছি, তুমি এখন উঠো না। কিন্তু বেলা তো গড়িয়ে যায়, এই কথা মনে করে সূর্য উঠছেন, আর গোবিন্দের কথা মনে করে আবার ডুবছেন। তার মানে উঠলেই দিন, ডুবলেই ভোরবেলা, রাত্রি। কি করা যায়? আনন্দ উৎফুল্লিত চিত্তে সূর্য তখন গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ শোনো, সারা রাত্রি ধরে রাধারানীকে তুমি দেখলে, এখনো কি তোমার দেখার পিপাসা মেটে নাই? গোবিন্দ বললেন, প্রেমে কখনো পিপাসার শেষ নাই। হয় কি? প্রেম কখনো শেষ হয়? কি বলেন? প্রেমের কিন্তু কখনো শেষ নাই। যদি কেউ বলে আমি ওনাকে 1 কিলো প্রেম করি, হরি বল, 1 কিলো প্রেম হয়?
2 কিলো 3 কিলো 5 কিলো প্রেম হয়? হবে না। কারণ প্রেম যত হয় তত পিপাসা বাড়ে। এটা হলো প্রেমের ধর্ম। ভক্তের অন্তরে কৃষ্ণ প্রাপ্তির জন্য যত পিপাসা বাড়ে ততই কিন্তু তার ভিতরের প্রেম সঞ্চারিত হয়। তখন সে বলে, প্রভু একদিন, এক মুহূর্তকাল অথবা একটা দিন 24 ঘন্টা তোমাকে দর্শন করে শান্তি নাই। আমার মনে মনে বাসনা অনন্তকাল তুমিও থাকো আর আমিও থাকি, অনন্তকাল ধরে আমি তোমার রূপসুধা পান করি। এটা হলো ভক্তের অন্তরে বাসনা। যাদের প্রেম আছে তাদের অন্তরে এই জাতীয় বাসনাই কিন্তু প্রকটিত হয়। তাই এখানে বলছেন যে রাধারানী ওই যে নীলবর্ণ আর পীতবর্ণ পরিবর্তন হয়েছে, তো রাধারানী বলছেন, হে সখীগণ, তোমরা বস্ত্র পরিবর্তন করে দিলে বটে, আমাদের কোনো ইচ্ছা ছিল না। কেন ইচ্ছা ছিল না? বলে, কি করে ইচ্ছা থাকবে বলো? গোবিন্দের প্রসাদী কাপড় আমি পেয়েছি, আর গোবিন্দ বলছেন রাধারানীর প্রসাদী কাপড় আমি পেয়েছি। মা গো, ঘুমাবেন না সামনে বসে এরম করে? আপনি এরম এরম হয়ে যাচ্ছেন কেন? সোজা মেরুদণ্ড সোজা করে বসুন। আপনারা যদি ঘুমান আর ভাগবত সামনে পা বের করে বসছেন কেন? এটা ঠিক না। তাহলে পিছনে বসবেন কাল থেকে। হরি বল। ও কটা বাজে দেখি? ও না, দেরি আছে কেন? তাই তো, দেরি আছে না? আচ্ছা ঠিক আছে। হরি বল। একে অপরের উপর আসি পান করছেন। জানবেন, 1 গ্লাস জল খেলে পিপাসা কমে যায়, তখনকার মতো। কিন্তু প্রেমের পিপাসা কোনোদিন কিন্তু কমে না, ক্রমশ বাড়তেই থাকে। এখানকার জল পান করা অথবা মিষ্টির রস পান করাতে অল্প সময়ের জন্য পিপাসা চলে যায়। জানবেন, কৃষ্ণপ্রেমের বৈশিষ্ট্যই হলো, এখানে টিকাকার কিন্তু টিকাতে বড় চমৎকার করে এই কথাটা বলেছেন। এখানে বলছেন, কান্তা শ্রী রাধিকা ঘনরুচৌ প্রিয়সা তানৈব অভিনীলম সমাপি পিপাসয়া বসনং পরিচ্যুতম ক্ষমাং সমর্থা আসিত। এখানে কিন্তু বললেন যে প্রেমের পিপাসা যদি কারোর চলে যায়, জানবেন তার এখনও প্রেম হয় নাই। পিপাসা যদি চলে যায় প্রেমিক নয়, এটা জানতে হবে। আর যত দিন যায় তত প্রেমের পিপাসা বাড়তেই থাকে। ওই জন্য কিন্তু পিপাসাটা যদি কমে, আপনারা নিজেরা কিন্তু নিজের বুকে হাত দিয়ে দেখবেন, গোবিন্দের দিকে টান বেড়েছে না কমেছে? হরি বল। গোবিন্দের দিকে টান বেড়েছে না কমেছে? যদি কমে, যদি মনে হয় একটুখানি ওই ইয়েতে ঘুরে আসি, কী কয়, দিল্লিতে একটুখানি রাজধানী দেখে আসি, দিল্লির রাজধানী দেখবেন। কিন্তু যদি কেউ বলে রাজধানী দেখে কোনো লাভ নাই, বৃন্দাবনে চলো, কি বলেন? বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, কান যদি পরিচ্ছন্ন হয় এখনো বাঁশির শব্দ শোনা যায়। আছে না? কি একটা গান আছে না? হ্যাঁ, আপনার একজন কীর্তন গানটা ধরুন তো, আপনার গানটা ধরুন। কি মায়েরা ধরুন না। আচ্ছা, বের বাবা, গলাটা জায়গা মতো নিয়ে যেতে হবে। তারপর কি কে গাইছে এখানে? বাবা মনোরমা। হ্যাঁ, আর কথা বাংলাদেশি লোক তো, বাংলাদেশি ভাষা এসে যাচ্ছে গানের মধ্যে, বুঝছেন? তা চলবে না, এ কিন্তু এদেশি ভাষা বলতে হবে। কারণ কৃষ্ণ কিন্তু বাংলাদেশি নন, রাধারানীও বাংলাদেশি নন। ভক্ত বাংলাদেশি হতে পারে, কিন্তু কৃষ্ণ তা নন। ওই জন্য এই ভাষাটা কিন্তু, সখীদের ভাষাটা এদেশীয়ই হবে। এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। আছে না বাবা, আমার গলা নেই তো ওই জন্য গাইতে পারছি না। কি আপনার গানটা থাক, আমি যদি পরে গলা ভালো হয় তখন আবার শোনাবো, বুঝছেন? হরি বল। হ্যাঁ, গান ভালো হবে না তো বাবা, আমার গলা ধরে গেছে না। এই রোজ রোজ কালকে 3 বার চেঁচিয়েছি, কী করে গলা ভালো থাকবে? হ্যাঁ বাবা, ভালো হচ্ছে। এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, সখা শনে কোলাকুলি আজি কৃষ্ণ আসে রে, আজি সখা শনে কোলাকুলি কৃষ্ণ আসে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। দেখুন এখানে তো বৃন্দাবনে বাঁশি তো এখনো বাজছে, কিন্তু যার শোনার কান আছে সে শুনতে পায়। সকলের ভাগ্যে শ্রবণযোগ্যতা থাকে না, বুঝেছেন? দেখবেন কানে যদি গণ্ডগোল হয় কথা শুনতে একটু কষ্ট হয়, বুঝেছেন? আবার কানের রোগ একটা আছে ঠিকই, কি কয় সেদিন বলছে আমার কানে ঠসা ধরেছে। ঠসা, ঠসা বুঝেন? এই যে ঠসা কাকে বলে? হ্যাঁ, ঠসা লেগেছে কানে, কম শোনে। শুনুন, বংশীধ্বনি শোনার মতো দেখবেন জীব গোস্বামী বলছেন, বৃন্দাবনং বংশীধ্বনিম শ্রোতয়েৎ সমবর্ষিণাম প্রেম সম্ভাবিতাতস্যম গোবিন্দম ইতি মনোহরি। গোবিন্দ এক মনোহর, আর গোবিন্দের বংশীটাও কিন্তু মনোহর। এই জন্য যে ভক্ত যে রসে আছেন, বাঁশি কিন্তু সেই রসেই বেজে ভক্তের কাছে স্বরটাকে পৌঁছে দেয়। স্বর দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 4টি রসেই কিন্তু বাঁশি বাজে। দাস্য রসের ভক্তরা জানেন আমার প্রভু বাজাচ্ছেন, আমি তার দাস। সখ্য রসের ভক্তরা শোনেন, তারা জানেন আমাদের কানাই বাজাচ্ছে। বাৎসল্য রসের ভক্ত যারা, যশোদানন্দ মহারাজ ইত্যাদি, এরাও কিন্তু শোনেন কে বাজাচ্ছে, আমার গোপাল বাঁশি বাজাচ্ছে। আর রাধারানী সহ সখীগণ শোনেন, তারা কি শোনেন বলে আমাদের প্রাণনাথ গোবিন্দই বংশীধ্বনি করছেন। এটা 4টি রস, তো এক একটি রসে এক এক প্রকার বংশীধ্বনির কথা শোনা যায়। কিন্তু এখানকার কোনো বাঁশিওয়ালা 4টি রসে একসঙ্গে বাঁশি বাজাতে পারবেন না। পারবেন? কোনো ক্রমেই সম্ভব না। জানবেন গোবিন্দ তো রসরাজ স্বরূপ, তিনি হচ্ছেন রসরাজ, কৃষ্ণের এক নাম রসরাজ। আর রাধারানীকে রসরাজ মহাভাব 2 এক রূপ। আর রামানন্দ রায়কে দেখিয়েছিলেন এই মূর্তি রসরাজ রূপে কৃষ্ণ, আর মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়েও তিনি কিন্তু দর্শন পেয়েছিলেন। 2 মূর্তির একত্রীভূত দর্শন, এটা কিন্তু চৈতন্য চরিতামৃতের রামানন্দ সংবাদে প্রসঙ্গটি আছে। কাজেই আমরা দেখতে পাই যে এখানে রাধারানী দেখেন 4 রূপে দেখেছেন। একটা কথা, কৃষ্ণ একাই কিন্তু বংশীবাদক নন, রাধারানীকে তিনি কিন্তু বংশী শিখিয়েছিলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, গত 4 দিন আগে আমি একটা গ্রন্থের নাম বলেছিলাম পাঠে। গ্রন্থটির নাম হলো বংশী শিক্ষা। রাধারানীর বংশী শিক্ষা। রাধারানীকে গোবিন্দ বাঁশি শিখিয়েছিলেন। কেমন করে স্বরগ্রাম শিখিয়েছিলেন? সারে গামা পাধানিসা নয়, তাহলে কি
প্রসন্নমেব রাধিকা তৎ বংশী শিক্ষয়েত সমবর্তিনাম গোবিন্দ সহযোগার্থম প্রেমাকর্ষণ বল্লভা। এখানে কিন্তু বলছেন রাধারানীকে বংশে শিখিয়েছিলেন গোবিন্দ, কথা সত্য, কিন্তু প্রেমানুরূপা বংশের ধ্বনি রাধারানী কিন্তু গোবিন্দকে শিখেছেন। প্রেমানুরূপা বংশের ধ্বনি সেটা কিন্তু রাধারানী গোবিন্দকে শিখেছেন। আমি যেখানে বসি ওখানে একটা আলেখ্য আছে, ছবি। আলেখ্যটা বড় মধুর, বুঝছেন, এত মিষ্টি, আমি খালি দেখে আর স্বাদ মেটে না, এত সুন্দর। এখন রোজই 2-4 বার করে দর্শন পাই। ওখানে কিন্তু ব্যতিক্রমী আছে, রাধারানী বাঁশি বাজাচ্ছেন আর গোবিন্দ এরম করে শুনছেন। হরিবল। বাঁশির যিনি রাজা শ্যামসুন্দর, তিনি কিন্তু রাধারানীর বংশের ধ্বনি শুনে আকর্ণ হয়ে শুনছেন। কেন? রাধারানী কি এমন বংশী বাদক, তার বংশ বলে আসল কারণ আছে। রাধারানীর বংশীর ধ্বনির মধ্যে প্রেম সন্নিহিত আছে। প্রেম সন্নিহিত থাকার জন্য গোবিন্দ আকর্ণ হয়ে রাধারানীর বংশীর ধ্বনি শুনছেন। অতএব তবে একটা কথা বলি, রাধারানীর বাঁশি কিন্তু 4 রসে বাজে না, বুঝছেন। দাস্য সখ্য বাৎসল্য রসে রাধারানীর বাঁশি বাজে না, কেবলমাত্র মধুর রসেই কিন্তু রাধারানীর বংশী বাদন হয় গোবিন্দকে ডাকার জন্য। সখাগণকে নয়, দাসগণকে নয়, আর বাবা মাকেও ডাকার জন্য সে বাঁশি বাজে না, কেবল গোবিন্দকে আকর্ষণ করার জন্যই রাধারানীর বংশী বাদন হয়ে থাকে। অতএব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের বস্ত্র পরিবর্তন হয়েছিল, কথা ঠিকই, আবার যার যার বস্ত্র তারা ফিরেও পেয়েছিলেন, একথা সত্য। কিন্তু রাধারানী মনে মনে ভাবছেন কাপড়টা পরিবর্তন না হলেই ভালো হতো, কারণ চট করে কিন্তু লোকে মুখ দেখে বুঝতে পারে না। পোশাক দেখে অনেকে ব্যক্তিকে চিনে ফেলে। পোশাক, কে কোন পোশাক পরতে ভালোবাসে, তাই তো। রাধারানী মনে করছেন আমার যদি পীতবর্ণের পোশাক হতো আমাকে আর কেউ চিনতে পারত না। আর গোবিন্দ মনে মনে ভাবছেন যদি আমার গায়ের রং নীল, শাড়ির রং নীল, 2 নীলে 1 হয়ে গিয়ে যদি আমি ছুটে গিয়ে রাধারানীর কাছে পৌঁছাতাম, আমি যে কৃষ্ণ এ কথা কেউ বুঝতে পারছে না। কি হরি বল। এখানে কিন্তু সে কথাই বলা হচ্ছে, মূল শ্লোকে সে কথা গোবিন্দের এবং রাধারানীর অভিপ্রায় বলছেন, এখানে অভিপ্রায়টা বলছেন। আচ্ছা দেখুন, এখানে বলা হয়েছে, পাতাগুলি একবারে ঝরঝরে হয়ে গেল। স্তমজ্ঞাসিত স্ফীতং হরিনামপি ন পীতম প্রিয়তমম তনৌ লীনং চীনং কনকরুচি কম্বারৈব পয় তক্তং লীলাসুধরাসপানম প্রদিহিতম সর্বসংকুলা নিন্দন্তম গুরুণমেব ততমাহ ললিতা সখীম। ললিতা সখী, আজকে একটা মহাপ্রভুকে লীলা বলবো ভেবেছিলাম, কিন্তু আজকে তো সময় প্রায় চলে গেল। ওই জন্য সেই লীলার মধ্যে মহাপ্রভু যে কৃষ্ণ প্রেমের চরম অবস্থা, মহাপ্রভু এক সময় বলবো কি আজকে, আর 10 মিনিট বাকি, 10 মিনিটে বলা হবে না, কালকে সুযোগ যদি পাই বলবো। অবশ্য কালকে আবার অন্নকূট আছে, হ্যাঁ অন্নকূট আছে কালকে, অন্নকূটের কথা বলতে হবে কি তো নাকি? হ্যাঁ, বেলা 10, 10:30, 11টার সময় রাধাচরণ কিন্তু অন্নকূট প্রসঙ্গ বলবে। আপনারা যারা
অন্নকূট সম্পর্কিত পাঠ শুনতে চান, ভাগবতের অন্নকূটের কথা কিন্তু বেশিরভাগ পাঠকরাই বলেন, কিন্তু আমি সেটা কম বলি। কারণ চৈতন্য চরিতামৃতেও কিন্তু অন্নকূটের কথা আছে। গিরিরাজের অন্নকূট হচ্ছে শ্রীমদ্ ভাগবতে, আর চৈতন্য চরিতামৃতে আছে গোপালের অন্নকূট। কে করেছিলেন সেটা? কার মনে আছে? কে করেছিলেন? মাধবেন্দ্র পুরীপাদ। এই ছাঁচ আসছে কেন রে? হরি বল। যদি সুযোগ পাই কালকে আপনাদের মাধবেন্দ্র পুরীপাদের অন্নকূট প্রসঙ্গ বলবো। জানি না সকালে দাসাচরণ কি বলবে, কি প্রসঙ্গ, কোন, মনে হয় বৃন্দাবনের অন্নকূটের কথাই হয়তো বলবে। কিন্তু আমি আগামীকাল ইচ্ছা আছে পাঠে সংক্ষিপ্তভাবে ওই গোপালের অন্নকূটের কথা বলে তারপর আমরা গ্রন্থের আলোচ্য প্রসঙ্গে প্রবেশ করব। হরিবল। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিন অতিবাহিত হলো, কি তাই নাকি? আর কদিন বাকি? হ্যাঁ, 20 দিন আর 10 দিন বাকি, 11 দিন বাকি। 20 চলে গেছে, আমরা তো সবই বুড়ি হয়ে গেলাম। কিন্তু বুড়ি হই নাই, আমাদের ভিতরে ভক্তি বা প্রেমের জাগরণ হলে মানুষ আর বুড়ি থাকে না, বুড়িও কিন্তু অল্প বয়স্ক হয়ে যায়। প্রেমের যদি আবির্ভাব হয় তবেই সেটা সম্ভব, নাহলে সম্ভব নয়। আমরা তো প্রেমের কথাই শুনছি, এই যে গ্রন্থ আমরা সাধন করছি সবটাই তো প্রেমের কথা বলা হচ্ছে। অতএব আজকে আমি আর এই এরা পড়ে যাবে, এই জন্য হরিবল 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 হরিবল। আসল কথা উনি ঠ্যাং ছড়িয়ে এরম করে বলেছেন তো, আর নিদ্রাতে এসে ওনাকে ধরেছ, বুঝছেন? কি ঘুম আমি বুঝি না, বাড়িতে ঘুমায় না নাকি কে যাকে জানে। আসল কথা কি জানেন? পাঠে বসে যারা ঘুমান তারা আসল শ্রোতা নয়। রাগ করবে না আমার উপরে? তাদেরকে শাস্ত্রে শ্রোতা বলা হয়নি। এই তুমি এখানে যাও, তার এখানে ঠিক আছে, তার পাঠ শেষ করে দিচ্ছি। আচ্ছা হরি বল। কাজেই এখানে কিন্তু ছোট্ট একটু এতটুকু একটা টিকা বলি, আমি বলে শেষ করবো, আমার এখনও 5 মিনিট হাতে আছে। আচ্ছা দেখুন, টিকাকার বলছেন যে প্রমিতিতে নীরম যুক্তং স্ফীতম প্রকাশিতম চেনং সূক্ষ্মপি সমাপি কুস্মিন কমবেব কনৌ কম্বৌ শঙ্খে পয়ো দুগ্ধমেব শঙ্খ দুগ্ধ বর্ণাম একত্রিতম। কেন বলছেন? আসলে কৃষ্ণ আর রাধারানীর তত্ত্ব একটাই, দুটো তত্ত্ব নয়। চৈতন্য চরিতামৃতে দেখুন, রাধাকৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অন্যান্য বিলাস রস আস্বাদন করি। একে অপরের সঙ্গে লীলারস আস্বাদনের জন্য 2 হয়েছেন মাত্র, আসলে দুজনের আত্মা একটাই। এখানে টিকাকার কিন্তু ওই জায়গাটা ধরেছেন, একজনেই 2 মূর্তি হয়েছেন, কিন্তু একা একা তো রস আস্বাদন হবে না, হয় কি? শাস্ত্রে আছে একাকী নৈব রমতে, একা একা কখনো রমণ হয় না, একাকী নৈব রমতে। অতএব দুজনের দরকার। কৃষ্ণ দেখেন জড়জগতের কার সঙ্গে আমি রমণ করব? যাদের সঙ্গে রমণ করব তার সবই কামনাপরায়ণ। কামনাপরায়ণ জীবের সঙ্গে আমি কখনো রমণ করি না। যেখানে প্রেম আছে আমি সেখানেই থাকি। চৈতন্য চরিতামৃত। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম হলো অন্ধকার আর প্রেম হলো সমুদিত সূর্যের মতো প্রকাশিত, সব প্রকাশিত। ওই জন্য দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। রাধারানীর অন্তরের প্রেম
আর একটা জড়জগতের নারীর ভালোবাসা, দুটো কখনো এক নয়। আরেকটা কথা, প্রেম শব্দটা কিন্তু অপ্রাকৃত। আজকাল শোনা যায় না, এই বলে ওর সঙ্গে প্রেম করেছে, হ্যাঁ সে বলে তার সঙ্গে প্রেম করেছে। প্রেম শব্দটা আজকাল ঘরে ঘরে শোনা যায়, কিন্তু এটা অন্যায়, এটা অবৈধ। কারণ হলো প্রেম শব্দটা সম্পূর্ণ পারমার্থিক, এখানে প্রাকৃত শব্দের কিন্তু এখানে প্রবেশ অধিকার নাই। অতএব প্রেম শব্দটা হয় ভক্তের সঙ্গে ভগবানের, অভক্তের সঙ্গে ভগবানের কখনো প্রেম হয় না। ওই জন্য এখানে কিন্তু বলা হলো যে জড়জগতের জীব কখনো কামনা আছে বলে প্রেমাস্বাদন করতে পারে না। টিকাকার সে কথা বলছেন, কামনা আছে বলে প্রেমাস্বাদন হচ্ছে না, কিন্তু তখনই প্রেমাস্বাদন হবে হৃদয় থেকে যখন কামনা চিরতরে বিদায় গ্রহণ করবে, তখনই প্রেমাস্বাদন সম্ভব।